বৃদ্ধ বয়সে যেখানে মানুষ শান্তি আর স্নেহের ছায়ায় জীবনের শেষ সময় কাটানোর স্বপ্ন দেখে, সেখানে ১১০ বছর বয়সী এই মা আমিরুল নেসা দাঁড়িয়ে আছেন আদালত প্রাঙ্গণে। অভিযোগ, যে সন্তানকে বুকের দুধ খাইয়ে বড় করেছিলেন, আজ সেই সন্তানের কাছেই তিনি হয়েছেন লাঞ্ছিত। এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামে। আমি টাকা চাইছি বলার কাছে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মা জানিয়েছেন, ৩ বছর আগে তিনি জমি বিক্রি করে ৩ লাখ টাকা দিয়েছিলেন ছোট ছেলে ইউনুস মোল্লার কাছে, যাতে দরকার হলে কাজে লাগে। ১২ জুন হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য সেই টাকা চাইতে গেলে ছেলে নাকি তাকে লাথি মেরে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেন। আমার আম্মা ইউনুস মোল্লা মারছে। ইউনুস মোল্লার কাছে আমার আম্মা ৩ লক্ষ টাকা পাবে চাইতে গেছে। এইয়ার ফান্ডে ইউনুস মোল্লা আমার আম্মারে মারছে। আমার আম্মাকে দিয়ে আমরা মামলা করতে আসছি। তার কাছে দাদু বাবার বাড়ির জায়গা বিক্রি করে এনে তার কাছে রাখছে জমা, যখন লাগবে তখন নিবে। এই নেওয়াতে আগে পরে নিচ্ছে কিছু, এখন সে টাকা আনতে গেছে গতকালকা। আনতে যাওয়ার পরে তার সাথে কথা কাটাকাটি হয়েছে নাকি, এরপরে দাদুকে লাথি মারছে, দাদিকে লাথি মারছে, লাথি মারার পরে দাদি পড়ে গেছে। শেষ ভরসা হিসেবে ১৯ জুন দুপুরে তিনি আদালতে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক রুবেল শেখ অভিযোগটি আমলে নিয়ে আসামি ইউনুস মোল্লার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন বলে জানান এই আইনজীবী। মামলার গভীরতা অবলোকন করতে পাইরা এই ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটা আমলে নিয়েছেন, সরাসরি এফআইআর দিয়েছেন এবং এই ইউনুস মোল্লার বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন। এবং আমি মামলাটা আনয়ন করছি ৩২৩ এবং ৫০৬ পার্ট দণ্ডবিধি আইনের ৫০৬ পার্ট 2। তবে ইউনুস মোল্লা অভিযোগ অস্বীকার করে জানান তার কাছে কোনো টাকা নেই আর তিনি মাকে মারধরও করেননি। না, আমি এবারে সম্পূর্ণ এই যে মায় আমার কাছে টাকা পাইবে বা মায়ের আমার কাছে টাকা জমা রাখছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। এবং এইটা মানে আমার মা তো গর্ভজাতী মা, আমার 10 বছর 10 দিন পেটে রাখছে। আমি এই মায়ের কখনোই আমি মারতে পারি না, আর কখনোই যদি মাইরে যায় তাহলে যেন আমার হাত পা যেখানে যাচ্ছে লাগিয়ে যায়, একদম ধ্বংসই যাই যেন আমি। স্থানীয়রা বলছেন, এমন ঘটনার সঠিক বিচার হওয়া দরকার, যাতে আর কোনো মা এভাবে সন্তানের নির্দয় আচরণের শিকার না হন। নিউজ ডেস্ক, RTV।